হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা জিএনএম এনএম পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এন্ট্রান্স পরীক্ষার জন্য 2020, তাদের প্রত্যেককে বলবো যে ইংলিশ একটা তোমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পেপার। আজকে আমরা আলোচনা করব মক টেস্ট নাম্বার 28। এখানে তোমাদের 15 মার্ক থাকবে। ওকে, এই 15 মার্কের মধ্যে 15 মার্ক ক্যারি করার জন্য অবশ্যই আমাদের প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখো, কারণ বেসিক কনসেপ্টের সাথে এবং পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের বিশ্লেষণ করা হয় যাতে প্রত্যেকেরই বুঝতে সুবিধা হয় এবং তোমরা 2022-তে একটা যেন ভালো স্কোর করতে পারো। ওকে, এখানে দেখো 2021-এ যে সমস্ত কোশ্চেনগুলো করা হয়েছে, যে সব টপিকের ওপর, সেগুলোর উপর বেস করে কিন্তু তোমাদের প্রশ্নগুলো করা হয়েছে। দেখো, প্রথমে প্রশ্ন রয়েছে, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। চিলড্রেন আর প্লেয়িং, তাহলে চিলড্রেন মানে হচ্ছে শিশুরা, আর প্লেয়িং মানে হচ্ছে খেলা করছে। কোথায় খেলা করছে? রুমে। তাহলে এই ধরনের যদি কোনো সেন্টেন্স হয়, রুমে খেলা করছে, দেখো এটা একটা রুম রয়েছে, এটা একটা রুম রয়েছে, এর ভেতরে যদি শিশুরা খেলা করে, তার মানেটা কি হবে, অর্থাৎ কোন প্রিপোজিশন তোমাকে এখানে কাজে লাগাতে হবে। অবভিয়াসলি অনেকে উত্তর দিয়েছো অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। অবশ্যই যেহেতু ঘরের মধ্যে, একটা ঘরের মধ্যে শিশুরা খেলছে, অবশ্যই সেখানে তোমাদের ইন ব্যবহার করতে হবে। সবসময় এটা তোমরা মনে রাখবে। ওকে, যদি ঘরের মধ্যে বা ঘর বা কোনো কিছুর মধ্যে যদি তোমাদের কোনো সিচুয়েটেড বোঝায়, তাহলে অবশ্যই তোমাদের ইন ব্যবহার করতে হবে। ওকে, নেক্সট আমরা দেখব নাম্বার 2 এ রয়েছে, দেখো এখানে বলা হচ্ছে হি ওয়াক্স ড্যাশ ফুড। হি ওয়াক্স মানে হচ্ছে সে, সরি, সে হাঁটে, হেঁটে যায়। হি ওয়াক্স বা সে হাঁটে বা সে হেঁটে যায় ড্যাশ ফুট। ফুট মানে হচ্ছে কি পায়ে, ঠিক আছে। তাহলে সে পায়ে হেঁটে যায়, তাহলে এখানে তোমাদের কোনটা প্রিপোজিশন কাজে লাগাতে হবে, সেটা অবশ্যই অ্যান্সারটা দিয়েছো অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। অবশ্যই তোমাদের অন প্রিপোজিশনটা কাজে লাগাতে হবে। ওকে, এখানে বলা হচ্ছে, দেখো একটা ইরোর তোমাদের ফাইন্ড করতে হবে, অবশ্যই তোমাদের পরীক্ষায় থাকবে, ইরোরগুলো তোমরা ভালো করে দেখে রাখো। হি সার্ভড অ্যাজ প্রেসিডেন্ট অফ দ্য লায়ন্স ক্লাব সিন্স 15 ইয়ার্স। দেখো এখানে তোমরা ভালো করে মনে রাখো যে এখানে যে তোমাদের সিন্স ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 15 ইয়ার্স অর্থাৎ 15 বছর। ওকে, দেখো এখানে 15 বছরের কথা বলা হয়েছে, তাহলে এখানে তোমাদের অবশ্যই কি এখানে লিখতে হবে, এখানে কিন্তু তোমাদের অবশ্যই ফর ব্যবহার করতে হবে, কারণ এখানে 15 বছরের কথা বলা হয়েছে এবং কত সাল থেকে 15 বছর সেটা কিন্তু বলা হয়নি, ঠিক আছে। এই কারণে অনির্দিষ্টভাবে বোঝানো হয়েছে বলে অবশ্যই তোমাদের ফর ব্যবহার করতে হবে। যদি এখানে স্পষ্ট করে বলা থাকতো যে 1992 সাল থেকে বা 1993 সাল থেকে, তাহলে অবশ্যই তোমাদের সিন্স ব্যবহার করতে হতো। যেহেতু এখানে কোনো সাল নয়, একটা তোমাকে অনির্দিষ্টভাবে বলে দিয়েছে যে 15 বছর ধরে ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন, ঠিক আছে। তাহলে অবশ্যই তোমাদের এই ফর ব্যবহার এখানে করতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। সরি, নেক্সট আমরা প্রশ্ন দেখব, কি বলা হচ্ছে, দ্য মুন আর ফুল অ্যান্ড দ্য স্টার্স আর আউট। ওকে, দেখো এখানে তোমরা অবশ্যই প্রত্যেকে কিন্তু চেষ্টা করবে যে সঠিক উত্তর দেওয়ার, এবং অবশ্যই তারপরে কিন্তু তোমরা একবার দেখে নেবে। আশা করি তোমরা ধরে ফেলেছো। দেখো এখানে দেখো স্টার্স রয়েছে, অর্থাৎ এখানে এস যুক্ত রয়েছে, তাহলে অবশ্যই তোমাদের এখানে আর পারফেক্ট রয়েছে। কিন্তু এখানে দেখো একজন মুন, একটা মুনের কথা বলা হচ্ছে, কিন্তু এখানে আর রয়েছে, এখানে আর কিন্তু হবে না। এখানে যেটা তোমাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইজ, ঠিক আছে। কারণ মুন হচ্ছে সিঙ্গুলার, তাহলে অবশ্যই তোমাদের ভার্বটাও সিঙ্গুলার হতে হবে। ওকে, এখানে যেমন স্টার্স প্লুরাল করা হয়েছে, সেহেতু এখানে তোমাদের ভার্বটাও প্লুরাল হয়েছে, সেহেতু এখানে তোমাদের অবশ্যই ইজ ব্যবহার করতে হবে। ওকে, নাম্বার 5-এ চলে যাব। দেখো এরকম তোমাদের পরীক্ষায় থাকবে শারীরিক অসুস্থতার কারণে মাঝে মাঝে তোমাদের অনেক ডিস্টার্বনেস ফিল হচ্ছে, ডোন্ট ওয়ারি, কিছু মনে করো না। ওকে, এখানে দেখো তোমাদের প্লুরাল ফর্ম ব্যবহার করতে হবে। এই ধরনেরও কোশ্চেন তোমাদের পরীক্ষায় থাকবে। তোমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক গুরুত্বপূর্ণ, সেগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবে। এখানে রয়েছে দেখো টুথ, এই টুথের তোমাকে প্লুরাল ফর্মটা ব্যবহার করতে হবে, অর্থাৎ টুথ, যে দাঁত রয়েছে বা দাঁতগুলো। ওকে, তাহলে প্লুরাল অবশ্যই তোমাদের ব্যবহার করতে হবে। আশা করি অনেকে উত্তরটা জানো এবং অনেক উত্তর দিয়ে ফেলেছো। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ টিথ। টুথ কি হয়ে যাবে? টিথ হয়ে যাবে, যদি সেটাকে প্লুরাল ফর্মে ব্যবহার করা হয়। ওকে, এগুলো তোমাদের দেখে রাখতে হবে, কারণ এগুলোর উপর বেস করেও তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। নেক্সট রয়েছে দেখো ম্যান। এই ম্যান মানে হচ্ছে মানুষ, তাহলে মানুষগুলো যদি বলা হয়, তাহলে কোন প্লুরাল ফর্মটা তোমাদের ব্যবহার করতে হবে, সেটা অবশ্যই এগুলো দেখে রাখো। অপশন এখানে সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ MEN সেটা হয়ে যাবে, অর্থাৎ মানুষগুলো হয়ে যাবে। ওকে, নাম্বার 7-এ চলে যাবো। দেখো
এখানে কি বলা হচ্ছে, এখানে অনড করতে হবে অ্যান অর্থোপেডিক্স ডিলস উইথ, অর্থাৎ একজন অর্থোপেডিক্স কি নিয়ে ডিল করে। অবশ্যই তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একজন অর্থোপেডিক রয়েছে, এই কি করছে দেখো, অর্থোপেডিকে দেখতে পাচ্ছ তোমরা কি করছে, অর্থাৎ বোনস অর্থাৎ হাড় নিয়ে কিন্তু সে কি করে, ডিল করে বা রিসার্চ করে, বা তোমরা ধরে নিতে পারো যে সে ট্রিট করে। ওকে, নেক্সট আমরা দেখব এখানে তোমাদের কারেক্ট জেন্ডার চেঞ্জ করতে হবে, তো কোন জেন্ডারটা সুইটেবল আছে। ঠিক আছে, কিং মানে হচ্ছে রাজা, তাহলে রাজাকে জেন্ডার তুমি যদি চেঞ্জ করো তাহলে একে যদি তুমি জেন্ডার চেঞ্জ করো তাহলে কি হয়ে যাবে, অপশন এখানে বি হয়ে যাবে রাইট অ্যান্সার। কুইন মানে হচ্ছে রানী, রাজা তাহলে রাজার কিন্তু তোমার জেন্ডার চেঞ্জ করলে অবশ্যই কুইন এখানে সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব নাম্বার 9-এ রয়েছে দেখো ডোন্ট ডিপেন্ড। ডোন্ট ডিপেন্ড এটা কিন্তু সম্পূর্ণ কপি পেস্ট আমি তোমাদের জন্য করেছি, যাতে করে কি তোমাদের যেন রিভাইজ হয়ে যায়। এটা হোমওয়ার্ক তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে এখানে ডিপেন্ড রয়েছে, ডিপেন্ডের পরে কোন প্রিপোজিশনটা এখানে কাজে লাগাতে হবে, সেইভাবে তোমরা অবশ্যই অ্যান্সারটা দেবে এবং সঠিক উত্তরটা আশা করি প্রত্যেকে জানো, কারণ সম্পূর্ণভাবে কপি পেস্ট হয়েছে। এ ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকবে পরীক্ষায়, তোমরা ভালো করে দেখে রাখো। ওকে, অবশ্যই তোমরা কিন্তু এটা কমেন্ট সেকশনে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক। ওকে, নাম্বার 10-এ চলে যাব। দেখো নাম্বার 10-এ বলা হচ্ছে অ্যান অর্থোলজিস্ট ডিল, অর্থাৎ একজন অর্থোলজিস্ট যদি থাকে কি নিয়ে ডিল করে। আশা করি অ্যান্সারটা তোমরা বুঝতে পারছো এবং ছবি দেখেও বুঝতে পারছো, এটা অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে পাখি নিয়ে কিন্তু কি যে ডিল করা হয় বা রিসার্চ করা হয় বা স্টাডি করা হয় সেটাকে অর্থোলজিস্ট বলা হয়। ওকে, নেক্সট আমরা দেখব ভয়েস চেঞ্জ রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জ, অবশ্যই তোমরা কিন্তু পারবে, যদিও আমার অ্যান্সার দেওয়ার আগে তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। কেসাব উইল লাইক দিস শার্ট। ওকে, তাহলে অবশ্যই এটা কি করে করতে হবে, তোমরা প্রত্যেকে জানো যে এই যে তোমাদের দিস শার্ট রয়েছে, এটা প্রথমে তোমাকে সাবজেক্ট অনুযায়ী নিয়ে আসতে হবে, উইল থাকলে অবশ্যই উইলের সঙ্গে বি কিন্তু তোমাদের যুক্ত করতে হয়। ওকে এবং ভার্বের থার্ড ফর্মটা তোমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে রাইট তোমাদের অ্যান্সার হয়ে যাবে কি, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, কারণ দিস শার্ট প্রথমে নিয়ে আসতে হবে, তারপরে উইল এসেছে দেখো, বি এসেছে দেখো, এখানে লাইক ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করা হয়েছে, বাই বলে কে সবটা তোমাদের ব্যবহার হয়ে গেল। দেখো সাবজেক্ট যদি নাউনে থাকে তাহলে কিন্তু দেখো চেঞ্জ হয়নি, কিন্তু এই সাবজেক্ট যদি প্রোনাউনে থাকে তাহলে কিন্তু তোমাদের অবশ্যই চেঞ্জ হবে, যেমন হি থেকে হিম, আই থেকে মি, এগুলো তোমাদের অবশ্যই চেঞ্জ করতে হবে। তো এই জিনিসগুলো তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। ওকে, নেক্সট আমরা দেখব ইডিয়ম ফ্রেজেস রয়েছে গ্রিজ অ্যানিবডিজ পাল্ম। ওকে, দেখো গ্রিজ অ্যানিবডিজ পাল্ম এর সঠিক যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ব্রাইব মানে হচ্ছে ঘুষ নেওয়া। ঠিক আছে, তোমরা ছবিতে স্পষ্ট করে দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু ঘুষ নেওয়া হয়। গ্রিজ দেখো, একজন যদি এই যে পাল্ম মানে হচ্ছে কি, পাল্ম হচ্ছে হাতের তালু, হাতের তালুতে কি করছে একজন কিন্তু গ্রিজ নিচ্ছে। দেখো গ্রিজের পরিবর্তে কিন্তু অবশ্যই তোমাদের এই মানির কথাটা তোমরা ব্যবহার করতে পারো। ঠিক আছে, মানে বোঝানোর জন্য বা ট্রিক্সটা মনে রাখার জন্য কিন্তু গ্রিজ মানে হচ্ছে মানি। ওকে, একজন হাতের তালুতে মানে নিচ্ছে, মানে এর মানে হচ্ছে কি ব্রাইব। দেখো ব্রাইব মানে হচ্ছে কি ঘুষ নেওয়া। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, এইভাবে তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে এবং প্রত্যেকটা মনোযোগ দিয়ে দেখতে হবে। ওকে, নেক্সট আমরা এখানে করব, দেখো ন্যারেশন চেঞ্জ রয়েছে, হি সেড আই ওয়ার্ক হিয়ার এভরিডে। আশা করি প্রত্যেকে পারবে। ঠিক আছে, কারণ বেসিক কনসেপ্ট অনুযায়ী তোমাদের হেয়ার থাকলে অবশ্যই দেয়ার ব্যবহার করতে হবে, সেটা প্রত্যেকে জানো। এখানে কি বলা হচ্ছে দেখো, তিনি বললেন, হি সেড তিনি বললেন, আই ওয়ার্ক হেয়ার এভরিডে, অর্থাৎ আমি এখানে কাজ করি প্রত্যেক দিন। আই ওয়ার্ক আমি কাজ করি, হেয়ার এখানে, এভরিডে প্রত্যেক দিন, আমি এখানে প্রত্যেক দিন কাজ করি। সে বা তিনি বললেন, ঠিক আছে, তিনি বললেন আমি এখানে প্রত্যেক দিন কাজ করি। তা এটাকে তুমি যদি মানে ইনডাইরেক্ট করো তাহলে কি হবে, সে বললেন যে সে সেখানে কাজ করে, এখানের পরিবর্তে অবশ্যই তোমাকে ব্যবহার করতে হবে সে প্রত্যেক দিন সেখানে কাজ করে। তো দেখো ইংরেজিটা কোনটা তোমাদের সুইটেবল হবে, অবশ্যই তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ এখানে সেডের পরেই তোমাকে অবশ্যই দ্যাট ব্যবহার করতে হবে। এখানে বলা হচ্ছে সে আয়ের পরিবর্তে অবশ্যই তোমাকে হি ব্যবহার করতে হবে। এখানে ভার্ব রয়েছে, ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে, কারণ হচ্ছে এটা কোন টেন্সে রয়েছে, দেখো এটা কিন্তু তোমাদের রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট বা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে রয়েছে, তাহলে অবশ্যই তোমাদের কোথায় কনভার্ট হয়ে যায়, ফার্স্ট ইনডিফিনাইটে হয়ে যায়। স্ট্রাকচার অনুযায়ী কিন্তু ভার্বের যেটা থাকবে সেটা কিন্তু তোমাকে সেকেন্ড ফর্ম ব্যবহার করতে হবে। দেখো এখানে ভার্ব রয়েছে ওয়ার্কের কিন্তু এখানে অবশ্যই সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম যেহেতু দুটো এক, সেহেতু তোমাদের সেকেন্ড ফর্ম ওয়ার্ক ব্যবহার হয়েছে। এখানে হেয়ার রয়েছে বলে অবশ্যই দেয়ার ব্যবহার তোমাদের করা হলো। ওকে,
নাম্বার 14-এ দেখবো, দেখো কারেক্ট স্পেলিং তোমাদের করতে হবে, কানেকশন কোনটা তোমাদের সঠিক হবে। আশা করি অ্যান্সারটা প্রত্যেকে দিয়ে ফেলেছো। দেখো অ্যান্সার সঠিক হয়ে যাবে, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, কানেকশন। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো, দেখো নাম্বার 15-এ রয়েছে, দেখো প্লুরাল আর একটা তোমাদের ফর্ম ব্যবহার করতে হবে। প্লুরাল কোনটা তোমাদের ঠিক হবে। দেখো বয়, বয় রয়েছে, এবং বয়কে তুমি যদি প্লুরাল করো, সিঙ্গুলার বয় রয়েছে, এই সিঙ্গুলারকে যদি তুমি প্লুরাল করো তাহলে কোনটা তোমাদের করতে হবে। আশা করি প্রত্যেকে অ্যান্সারটা দিয়ে ফেলেছো, সঠিক অ্যান্সারটা। অবশ্যই তোমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার এখানে বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অর্থাৎ বয়েজ। অর্থাৎ অবশ্যই তোমাকে বয়ের সঙ্গে এস যুক্ত করে দিলে সেটা কি হয়ে গেল, প্লুরাল ফর্মে ব্যবহার করা হয়ে গেল। ওকে, তো আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। এই ধরনের ক্লাস তোমরা যদি প্রত্যেক দিন পেতে চাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখবে, এবং অবশ্যই একটি ক্লাসটি লাইক করবে। ঠিক আছে, আর যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, এবং যারা পুরনো রয়েছে, মেম্বারশিপ রয়েছে, এবং যারা আমাদের এই ফ্যামিলির সদস্য রয়েছে, তারা প্লিজ 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 একটা লাইক করবে। টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেখানে প্রত্যেক দিন তোমাদের 5টা থেকে 10টা করে কুইজ করা হয় বিভিন্ন পেপার থেকে। আশা করি তোমাদের ভালো লাগবে, অবশ্যই লিঙ্কে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের ফিউচার অনুযায়ী এবং আপকামিং পরীক্ষার জন্য। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো। এই ধরনের ক্লাস তোমাদের নিতে থাকবো, এবং অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে প্রত্যেকটা ক্লাস দেখো। সবাই ভালো থাকো, নিজের প্রতি খেয়াল রেখো, এবং সামনের দিকে অবশ্যই এগিয়ে যাও।